আরে, এটা তো দেখছি জাদুর ফুটবলের গাছ। মা দেখো, এই গাছে কত কত ফুটবল ধরে আছে। আরে, জাদুর ফুটবলের গাছ তো দেখি কথাও বলে। এখন থেকে আমি এই ফুটবলগুলো নিয়ে রোজ রোজ খেলা করতে পারবো। আরে আরে, ওই তো দেখছি ববি আর টিনা ওখানে খেলা করছে, ফুটবল খেলছে। আরে ববি, তোরা ফুটবল দিয়ে খেলা করছিস? আমাকেও তোদের সাথে খেলায় নে না, আমারও না ফুটবল খেলতে খুব মজা লাগে। আরে আরে টুম্পা, তুই এটা কি বলছিস? তুই আমাদের সাথে ফুটবল দিয়ে কেন খেলবি? তোর তো একটা ফুটবলই নেই। যা, রোজ রোজ আমাদের ফুটবল দিয়ে তোকে কেন খেলতে দেব? আরে ববি, আমার যে একটা ফুটবল নেই রে। একটা ফুটবল কয় টাকা করে? আমি আমার মাকে বলবো কিনে দিতে। আজকের মতো তোরা আমাকে তোদের সাথে খেলতে নে না। আরে টুম্পা, তুই এত কথা বলিস না তো। আমি আর টিনা কত মজা করে খেলছিলাম, আর তুই এসে আমাদের মজাটাই নষ্ট করে দিলি। যা, তোর সাথে আমরা ফুটবল খেলবো না। তুই তো গরিব, তুই কখনো নিজের খেলনা দিয়ে খেলতে পারিস না, আবার আমাদের সাথে খেলতে এসেছিস। এমন ভাবে কেন বলছিস রে ববি? তুই না আমার বন্ধু, বন্ধুর সাথে কেউ এরকম করে? আমার না ফুটবল খেলতে খুব মজা হয়। জানিস, এখন না বিশ্বকাপের খেলা হচ্ছে ফুটবল। আমি না রোজ রোজ দেখি। আরে, তুই আবার খেলা দেখিস কি করে? তুই আবার খেলা দেখতে পারিস নাকি? তোদের তো টিভি মোবাইল কিচ্ছু নেই। আরে দেখি দেখি, তুই আমার কথা বিশ্বাস করছিস না? আচ্ছা, না করলি আমাকে একটু খেলতে নে। আরে আরে, এই টুম্পা, তুই এভাবে আমাদের সাথে খেলতে চাইছিস কেন? তোকে আমরা খেলতে নেব না। তোকে বলে দিয়েছি না, যা এখান থেকে, আর আমাদের সাথে খেলা করতে আসবি না। আমি আর ববি খেলা করব। আরে টিনা, তুইও আমাকে বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর তোদের সাথে ফুটবল খেলতে আসবো না। যা, আমি আজকে বাড়িতে গিয়ে মাকে বলবো একটা ফুটবল কিনে দিতে। তোরা আমার পচা বন্ধু। আরে এই টুম্পা, কোথায় গিয়েছিলি? কখন থেকে তোকে খুঁজছি, কোথাও পেলাম না। এত সময় লাগে? আর তুই যে গেলি আমার কাছে তো বলেও যাসনি। ও মা, আমি না ববি আর টিনাদের সাথে ফুটবল খেলতে গিয়েছিলাম। ওরা রোজ রোজ ওই মাঠে ফুটবল দিয়ে খেলা করে। আমারও না ফুটবল দিয়ে খেলতে খুব ইচ্ছে করে। তুমি আমাকে একটা ফুটবল কিনে দাও না মা। আরে, ফুটবল কিনে দেব? মেয়েরা আবার ফুটবল খেলে নাকি? পাগল হয়েছিস? ফুটবল দিয়ে কি করবি? আর আমার কাছে যে এখন টাকাও নেই, আমি যে বাজার করতে যাব। তুই বাড়িতে বসে থাক, তাড়াতাড়ি চলে আসবো। ও মা, তুমি বাজারে যাবে? তাহলে তো মজাই হবে। আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে যাও না। আমিও তোমার সাথে বাজারে যাব। আমার ঘরে একা একা একদম ভালো লাগে না। আমার যে খুব ভয় লাগে। আরে ভয়ের কি আছে? আমি জানি তোকে বললেও তুই আমার কোনো কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, চল, বাজারে নিয়েই যাচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে। কিন্তু আমার কাছে কিছু চাইতে পারবি না। আমি যে টাকা নিয়ে যাচ্ছি না বেশি, যে টাকা আছে বাজারই করতে পারবো না। ও মা, ঠিক আছে, আমি কিচ্ছু তোমার কাছে চাইবো না। তুমি চিন্তা করো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও 2 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, 2 টাকা দিয়ে চকলেট কিনে দিতে হবে? আচ্ছা দেবো, চল। এরপর টুম্পার মা যখন বাজার করছিল, তখন টুম্পা পাশের দোকানে বাঘ মামার দোকানে থাকা ফুটবলগুলোর দিকে তাকিয়েছিল। ও মা, দেখো না, ওই বাঘ মামার দোকানে কত রং বেরঙের সুন্দর সুন্দর ফুটবল। ও মা, দেখো ফুটবলগুলো কত সুন্দর দেখাচ্ছে। তুমি গিয়ে জিজ্ঞাসা করো না ফুটবলগুলো ক টাকা করে। টুম্পা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার কাছে টাকাই নেই, আমি ফুটবলের দাম কি করে জিজ্ঞাসা করব? আর ফুটবলের দাম জিজ্ঞাসা করলে কি আমি কিনতে পারবো? টাকা না থাকলে যে বাঘমামা আমাকে অপমান করবে। ও মা, তোমাকে কিনতে হবে না, তুমি শুধু দামটা জিজ্ঞাসা করো। আমি টাকা জমিয়ে জমিয়ে একটা ফুটবল কিনবো। টুম্পা, মেয়ে হয়েছিস, আবার ফুটবলও খেলতে চাস? আমি তোকে বলে নিয়ে এসেছি যে আমার কাছে কোনো টাকা নেই। এখানে এসে ঠিকই তো ফুটবল কেনার বায়না ধরছিস। ও মা, আমার শোন আম্মা, একটা ফুটবল কিনে দাও না। ফুটবল তো বেশি টাকা দাম না।
আমার বন্ধুরা যখন রোজ রোজ ফুটবল দিয়ে খেলা করে, তুমি জানো আমার কত মন খারাপ হয়। ওরা আমাকে খেলায় নেয় না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, তোকে বললেও শুনবি না। ঠিক আছে, চল দেখি বাঘ মামা ফুটবলের দাম ক টাকা বলে। বাঘ মামা, আপনার দোকানের এই ফুটবলগুলোর দাম কেমন হবে? আরে শেফা, আমার দোকানের এই ফুটবলগুলোর যে বেশ দাম রে। আমি এই ফুটবলগুলো বাইরে থেকে এনেছি, খুবই ভালো। একটা ফুটবল 300 টাকা করে। বাঘ মামা, একটা ফুটবলের দাম 300 টাকা? আমার কাছে যে এত টাকা নেই। আমি মাত্র 200 টাকা নিয়ে বাজারে এসেছি। এখন একটা ফুটবলের যদি এত টাকা দাম হয়, মেয়েটা যে খুব বায়না ধরছে। আপনি কি আমাকে বাকিতে একটা ফুটবল দিতে পারবেন? আরে শেফা, তুই এটা কি বলছিস? গরিবের বাচ্চাদের এত শখ করতে নেই। 300 টাকার একটা ফুটবল এটাই কিনে দিতে পারছিস না, আবার বাকিতে চাইছিস? আরে যা, আমার দোকানে আজ অব্দি কোনো কাস্টমার বাকিতে চাইনি, তুই আমার কাছে বাকিতে চাইছিস? এত ছোট লোকেদের আবার শখ কিসের? তোর মেয়েকে বল একটা পাথর নিয়ে পাথর দিয়ে ফুটবল বানিয়ে খেলতে। ঠিক আছে বাঘ মামা, আমরা না হয় গরিব হতে পারি, আপনি দিবেন না, অথচ এত অপমান করছেন। ও মা, তুমি আজকে কি রান্না করছো গো? তোমার রান্নার ঘ্রাণে না পুরো বাড়িটা ভরে গেছে। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে টুম্পা, হয়ে গেছে, এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। এখানে বসে থাক, খাবার হলে তারপরে খাবি। ও মা, আমি না খাবার নিয়ে উঠোনে বসে বসে খাবো। আমাদের উঠোনে অনেক পাখি বসে, জানো? আমার বাইরের পরিবেশ দেখে দেখে ভাত খেতে খুব মজা লাগে। ও আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভাত বেড়ে দিচ্ছি, তুই উঠোনে গিয়েই খাস। এরপর টুম্পা যখন উঠোনে বসে ভাত খাচ্ছিল, এমন সময় সেখানে একটি বৃদ্ধা শিয়ালিনী চলে আসে। ও দিদি ভাই, এত তৃপ্তি করে কি খাচ্ছ গো? আমি ভিখারি, আমার খুব খিদে পেয়েছে। আমাকে যদি কেউ একটু খাবার দিয়ে সাহায্য করত, আমি মন ভরে তার জন্য দোয়া করতাম। ও দিদিমা, তোমার খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই খাবারটুকুই খেয়ে নাও। আমার যে অতটাও খিদে পাইনি, আমি একটু পরে মায়ের থেকে খাবার নিয়ে খেয়ে নিব। ও বাবা, এতটুকুনি মেয়ে, তার মনটা কত বড়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমার খুব খিদে পেয়েছে, খাবারটুকু দাও। খুব তৃপ্তি করে খাবার খেলাম গো, খুব মজা হয়েছে তোমার মায়ের হাতের রান্না। ও দিদি ভাই, এত মন খারাপ করে আছো কেন তুমি? দাদিমা জানো, আমার বন্ধুরা না রোজ রোজ ফুটবল দিয়ে বিকালে খেলা করে। আমারও খুব ইচ্ছে করে, কিন্তু আমার যে একটা ফুটবলই নেই। আমার যদি একটা ফুটবল থাকতো, জানো, ফুটবল কিনতে গেছিলাম, বাঘ মামা বলে পাথর দিয়ে ফুটবল খেলতে। তুমি বলো, পাথর দিয়ে কখনো ফুটবল খেলা যায়? ওটা তো অনেক ভারী। ও বাবা, তোমার আবার ফুটবলও খেলতে ইচ্ছে করে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই ফুলটি ছিল, এই নাও, এই জাদুকরি ফুলটি দিয়ে দিচ্ছি। এই জাদুকরি ফুলটি তুমি উঠোনে রোপণ করবে, সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। ও বাবা, এই ফুল থেকে আমার কি হবে? আমার তো দরকার ফুটবল, আমি ফুল দিয়ে কি করব? হ্যাঁ গো দিদি ভাই, তোমাকে তো বললাম, এই ফুলটি রোপণ করে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পাবে। আরে টুম্পা, তুই উঠোনে এটা কি করছিস? এখানে গর্ত করে এই ফুলটি কেন রোপণ করছিস? ও মা, জানো, এই ফুলটি আমাকে একটা বৃদ্ধা দাদিমা দিয়েছে। আমি দাদিমাকে খাবার দিয়ে সাহায্য করেছি। এই ফুলটি থেকে না আমি ফুটবল চাইছি, সৃষ্টিকর্তা আমাকে ফুটবল দেবে। আরে তোর মাথা খারাপ হয়েছে, এই ফুল থেকে আবার ফুটবল কি করে হবে? চল তো ঘরে যাই। ও মা, দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলো দিয়ে আমি এখন রোজ রোজ খেলা করতে পারবো। আরে টুম্পা, তাই তো দেখছি, গাছে আবার ফুটবল ধরে আছে। এত এত ফুটবল, আমি তো কখনো গাছে এরকম ফুটবল ধরে থাকতে দেখিনি। টুম্পা, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো,
তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছো, এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের ফুটবলগুলো কখনো ফুরবে না, তোমরা মাও মেয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আর এই গাছের ফুটবলগুলো দিয়ে তুমি খেলা করতে পারবে, গ্রামের অসহায় দরিদ্র পশুদের সাহায্য করতে পারবে।